3টি পুকুর ও 2টি ট্যাঙ্কে মাছ চাষ করে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা আয় করছেন সাকিব চৌধুরী। করোনার সময়ে ঘরে বসে না থেকে কিছু করার প্রচেষ্টা হিসেবে মাছ চাষ শুরু করলেও বর্তমানে তার আয়ের প্রধান উৎস এই মৎস্য চাষ। আমি প্রতি মাসে প্রায় 1 লাখ টাকা ইনকাম করি। সারা বছরে 12 থেকে 13 লাখ টাকা আমার এই মৎস্য খাত থেকে আসে। কলেজ বা টিউশন না থাকায় করোনাকালে ঘরবন্দি অবস্থায় বিষণ্ণতায় ভুগছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মাঝগাঁও গ্রামের সাকিব চৌধুরী। বিষণ্ণতা কাটাতেই সিদ্ধান্ত নেন মাছ চাষ শুরু করার। সিদ্ধান্ত মোতাবেক পিকেএসএফ এবং ইউএসডিও এর সার্বিক সহযোগিতা এবং প্রশিক্ষণ গ্রহণ করে বাড়ির পাশে পতিত জমিতে মাত্র 35,000 টাকা পুঁজি নিয়ে প্রথমে 50,000 লিটারের একটি ট্যাঙ্ক তৈরি করে তেলাপিয়া মাছের রেণুপোনা এনে চাষের কার্যক্রম শুরু করেন তিনি। সেই থেকেই শুরু আধুনিক বায়োফ্লক পদ্ধতিতে অল্প জায়গায় ট্যাঙ্ক তৈরি করে অনেক বেশি মাছ চাষ করে লাভের মুখ দেখতে থাকেন সাকিব। তার পাশাপাশি পুকুরে সেচ দিয়েও করতে থাকেন মাছের চাষ। বর্তমানে তার রয়েছে 3টি পুকুর ও 2টি ট্যাঙ্ক, যা থেকে প্রতি মাসে তিনি আয় করছেন 1 থেকে 1.5 লক্ষ টাকা। সাকিবের মতোই ট্যাঙ্কে ও পুকুরে সেচ দিয়ে মাছ চাষ করছেন ঠাকুরগাঁওয়ের প্রায় শতাধিক মৎস্যচাষী, হয়েছেন স্বাবলম্বীও। যেহেতু ঠাকুরগাঁওয়ের মাটি উঁচু, তাই খরা মৌসুমে পুকুরে পানি থাকে না। এ কারণে ট্যাঙ্ক পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। এই পদ্ধতিতে স্বল্প জমিতে স্বল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়। অনেক চাষী পুকুরে সেচের ব্যবস্থা করে খরা মৌসুমেও মাছ চাষ করেছেন। বায়োফ্লক পদ্ধতিতে মাছের চাষ অনেক লাভজনক। মানে 1 বিঘা মাটি পুকুরে যে মাছ চাষ করলে যে মাছটা পাওয়া যায় অল্প এরিয়ার মধ্যে তার চেয়ে বেশি মাছ পাওয়া যায় এখানে। আমি 1200 কেজি বিক্রি করছি এবং মোটামুটি 20-30 কেজির মতো খাওয়া দাওয়া এবং আশেপাশে বিতরণ করছিলাম। মোটামুটি ভালোই প্রফিট হয়েছিল। উদ্যোক্তারা জানান, স্বল্প পুঁজি ও অল্প জায়গায় বেশি মাছ চাষ করা যায় এবং মাত্র 3 থেকে 4 মাসে মাছ বিক্রির উপযোগী হয়। এই পদ্ধতিতে মাছ চাষে ঝুঁকি কম এবং মুনাফা বেশি। ট্যাঙ্কে আমি এই জন্য ক্যাটফিশটা করি বেশি। বছরে মোটামুটি যদি 2টা ব্যাচ করা যায় তাহলে মোটামুটি 10 লাখ টাকার মতো আসে। ছোট ছোট অনেক মৎস্য খামার সৃষ্টি হওয়ায় তৈরি হয়েছে অনেকের কর্মসংস্থান, যেখানে কাজ করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন। যদি মামা এই মাছের আবাদ যদি খামার দিন না করতো তা আমাদের চলার খুব কষ্ট হইতো। মাছ ধরি এবং বাজারে নিয়ে যাই এবং উনি এটা দিয়ে স্বাবলম্ব হয়েছে এবং আমরা ওনার আন্ডারে চাকরি করে আল্লাহর রহমতে অনেক ভালো চলতেছি। মৎস্য চাষীদের সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা পিকেএসএফ এবং ইউএসডিও থেকে ঋণ ও কারিগরি সহায়তা এবং অনুদান প্রদান করা হয়েছে বলে জানান ইউএসডিওর মৎস্য কর্মকর্তা হারুনার রশিদ। পিকেএসএফ এর সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউএসডিও কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিট মৎস্য খাতের আওতায় ঠাকুরগাঁও অঞ্চলে মাছ চাষী সদস্যদের মাছ চাষের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রচলিত পদ্ধতির বাইরে ভিন্ন ধরনের উদ্যোগ ও সাফল্য প্রমাণ করে যে সংকটময় সময়েও সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করা সম্ভব। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের সফলতা ঠাকুরগাঁওয়ের অন্যান্য মৎস্য চাষীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।